Hi my sweet viewers, assalamu alaikum, welcome back to my channel. Kita khobor সকল bala asoni, alhamdulillah ami bala aছি। এখন হইল গিয়া সকাল ঘুম থেকে উঠছি, এখন বাজের প্রায় 7টা। তো উঠিয়াও আমি কিচেনে আইছি সরাসরি আলিশা জিব্রান ঘুমো রইছেন, তারা আব্বু আজকে গড়াছেন, তো তারা রেস্ট মানে ঘুম থেকে উঠছেন না। আমি ঘুম থেকে উঠিয়া কইতে আর কিছু বাই খাম আতাইলাই সকাল কোন নাস্তা বাস্তাও তা রেডি করা লাগবো। আর আলিশার গরো আসুন যেহেতু আলিশা জিব্রানোর হলিডেতে তারার লাগি পাস্তা রান্ধিলাই, তারা পাস্তা খুব বেশি বালা ফাইন। তো পাস্তা বানানির লাগে আমি পানি বয়েল অলরেডি দিলাইরাম। পানি এখন আমি নিচে গিয়ে চুলাত আগুন ধরাই দিমু অ্যান্ড পানি বয়াই দিলাম চুলাত। এখন পানি বয়েল হইব, তারপরে আমি কি সিদ্ধ টিদ্ধ করমু। এর ফাঁকে কি জটপট খালি পেঁয়াজ কাটিমু, এখানে আর তো কিছু কাটা লাগতো না তেমন কিছু, পেঁয়াজ রসুন যাতা লাগে ফটফটিয়া খাটিয়া পরে গিয়ে আলিশা জিব্রানরে তুলমু, তুলিয়া তারারে ফ্রেশ করিয়া গরুর আরও খাম। আমার ব্যস্ত একটা দিনের পুরা মানে সকাল থেকে প্রায় দুপুরের আগ পর্যন্ত কিতা কিতা করছি তাও শেয়ার করবো। তো পাস্তা বয়েলের সময় আমি সবসময় লবণের চামচ দিই, কারণ লবণ দিলে বালা হয়। আর তেল দিছিলাম, তেল দিলে একটার লগে একটা লাগে না। তো আমি এখন লবণ দিলাইছি, লবণ দিয়া এখন বয়েল হইব পানি, তারপরে এর মাঝে পাস্তা এড করবো। তো সকালে কি যেটা রান্ধিতাম আওতাও মোটামুটি বাখরলিম। আজকে ডাইল রান্ধিমু, ডাইলর ফট খালি হয়ে গেছে, সো ডাইলও হাসরাইয়া রাখি দিলাম একবারে। তো সকালে দেখা যায় যে আলিশা জীবন ঘুমো থাকতে আমি অনেক কাম আটাই নিলে পরে তারা উঠিয়ালে তারা ফ্রেশ করাইলার পরে তারা খাওয়া দাওয়া নাস্তা রেডি করা সবটা মিলাই আর কি একলগে জাম হয়ে যায়। সো আগে রেডি করিয়া রাখিলে তারা উঠিয়ালেও তারা কুইকলি ফ্রেশ করিয়া গরুর ক্লিনিংও অনেক কাম আছে। সকাল সকাল সব কাম শেষ হয়ে গেলে সারাদিন অনেক সময় পাওয়া যায়, বাকি কামগুলা করা যায়। তো ওই বাদি পানি বয়েল হয়ে গেছে, এখন আমি পাস্তা দিলাইমু। পাস্তা বয়েলে তৈয়া আমি বাকি কাটাকুটি যেটা আছে ওটা করিয়া বা আলিশা জিব্রান ঘুম থেকে তুলিয়া তারা ফ্রেশ করমু। আর তো তারা আস্তে আস্তে নাস্তা টেবিলে সেটা লাগে আর কি। আলিশার আব্বুও গোড়া আসুন, সো আজকেও তো বেশি ঝামেলা হইতো না, তাই নো হেল্প করবা তারারে ফ্রেশ জিব্রানরে ফ্রেশ করাইবা আর কি, তাই না বা আলিশারে আমি ফ্রেশ করাইলাইমু, তাই ঘুম থেকে তুলতে হইব আগে। তুলিয়া তারপরে আস্তে আস্তে বাকি কাম করতে হইব। তো এখন আমি আলিশারে ঘুম থেকে তুললাম, তাই আবু এখনও ঘুমো রয়েছে। ঘুম থেকে তুলিয়া ফ্রেশ করাইলাই করাইয়া কি পরে তাই না আস্তে আস্তে হলিডে করিয়া আর ডাকি না, আস্তে ধীরে উঠকা। বাট আজকে তারা আব্বু গরো কইতে আর উঠি থাকা উঠি আস্তে আস্তে ফ্রেশ করাইলে নাস্তা আস্তা করাইলে বাদে আরও যেটা খাম আছে ওটা শেষ করিলাই। তো তারারে এখন আস্তে আস্তে তুললাম। আমার ফুরি একবারে টায়ার্ড, তাদের এখন ঘুম থেকে তুলা লাগে বা লং টাইম ঘুমাইন, আর রাত্রেই বাইদি একটু লেটে ঘুমাইন। তো তুলিয়া এখন আমি তাদের ফ্রেশ করাইমু। তো জিব্রান আলিশা তারা এখন ফ্রেশ হইরা বাথরুমও ব্রাশ করা, তারা আব্বুও আসন তাইনও ফ্রেশ হইরা। আমি এর মাঝে বিছনা উছনাটা আটাইলাইরাম, আটাইয়া পরে এগেইন নিচে গিয়া আমার রান্না বান্না ওটা সবটা শেষ হতে হইব। তো সকাল সকাল বিছনা আটাইলাম, তারারে তুলি লাইলাম, আর ভাই কিছু খাম খাজা কি আটাইলাই। আলিশারও এখন বিছনা আটাইলাম, আমার বিছনা আটানি শেষ। এখন তাইর বেডটা আটাইয়া পরে আবার কি যেটা তা সামনে পড়বো করমু। আর এখনও বেশি একটা সকাল হয়েছে না, মানে লেট হয়েছে না, 8:30 মেবি হয়েছে, 8:30 হয়ে গেছে। তো আমি এর মাঝে কি তারাও উঠি গেলা। আর কোনো সময় কি আমি ট্রাই করি সকাল সকাল উঠিবার লাগে, আর সকাল সকাল বেদি রাত্রেও ঘুমানির লাগে, বা লেটে উঠিলেও আমি ট্রাই করি সকালবেলা যত সকাল আর কি উঠা যায়। আমার একটা অভ্যাস আর ভাল লাগে। তো জিব্রান আলিশা সব উঠে গেছেন, জিব্রান তার আবুর লগে ফ্রেশ হইল, আলিশাও ফ্রেশ হইয়া তাইরে আমি কাপড় চেঞ্জ করাই লাইছি। এখন আবার কিচেনে আইয়া বাকি খাম খাজ করাম। সো এখন আমি পাস্তা তা কি এক পাই দিব আইসি আর রান্ধি লাইরামও একলগে কই চুলা খালি আছে, আর বেশি একটা ঝামেলা রান্ধা না রান্ধিলিমু। আর এখন লাল শাক আপনার আর এখন আমি কল্পনা করি টুস করি দেখাইলিমু এই লাল শাক কই থেকে আনছি। আমি এর আগের দিন বিকালে আমার বইনের ঘরে গেছিলাম, আমার মাও এইসব বাংলাদেশ থেকে আমার খালা আর কি।
তো তান্ডে দেখাত তো তানো কোয়ারেন্টাইন শেষ করার পরে বাক্কা ঝামেলায় গেছে ঈদও সপ্তাহ মিলাইয়া আর গেছিলাম না পরে ও বিকালে গেছিলাম এর আগের দিন তো আমার আফায় গার্ডেনও থাকি শাক তোলার মাঝে এক মুঠা আমারেও দিছন তারা লাগি তারা গড় লাগিও তুলরা তো শাক আমি দইয়া উইয়া রেডি করিয়া রাখি দিছি লগে ধনিয়া পাতাও দিছিলা সাইড গেছা তানোর মাশাল্লাহ বাক্কা ধনিয়া পাতা হইছে তো ধনিয়া পাতা কইরা সাইড গেছা নে আমারে তো সাইড গেছা ধনিয়া পাতা আর হইছে কি লাল শাক দিছিলা ওগুলো আজকে রান্দিমু আর কি একটু পরে বয়াই দিমু তো আপনারে এক ঝলকে কল্পনা করিয়া দেখাইলাম যে এই লাল শাক এগুন কই থেকে আইলো ওখানে আমি লাল শাক ফলাইছি না সবাই মোটামুটি জানেন সো লাল শাক আসলে অনেক বেশি ফ্রেশ আর মজা লাগে লাল শাক আমার সবচেয়ে ফেভারিট আমার বইনে আমার তো কোনো কিছু খাই না সো তানোর আছে তো আমারও দিলা আর কি মুঠ আমি রান্দিমু আর ও লাল শাক এখন আমি রান্দিলাইমু আনার পরেও আমি সপ্তাহ কি ক্লিন করিয়া বাছিয়া দইয়া পানি জড়ানি লাগি সারা রাইতা ছিল পানি জড়লো এখন খাটিয়া উঠিয়া রান্দা বয়াই দিমু বাইদি পাস্তা আরও মোটামুটি সপ্তাহ খসি গেছে এখন আমি আস্তে আস্তে আর কি সপ্তাহ খরাম একলগে সব কিছু করিলাইমু 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাব দেখা যায় যে বেশি বাট এগুলো সিম্পল রান্না ফট করি হয়ে যাব আর শাক আগে খাটিয়া দইয়া রাখি দিলে আর বেশি একটা ঝামেলা লাগে না খালি রসুন আর পেঁয়াজ খাটিলাই আর মরিচ খাটিলাই শেষ আর বাইদি সবটাও সেম তো আমি ফটফটাইয়াও করি লাইছি আর মুরতাইন একটু খান্দা খাঁচায় না থাকলে জটপটও করি লাইতাম পারি সো পাস্তা এখন আমি এড করি লাইছি এড করিয়া এখন লাড়িয়া চাড়িয়া গুড়িয়া দিলাইমু আর আমার কাছে মনে হয় যে একলগে 2-3 মানে কিচেনও হামাইয়া 2-3টা সিরিয়াল বাই সিরিয়াল করিলে আর কি পাস্তা বয়াইয়া আমি শাক বয়াইমু ডাইল রান্দিতাম আজকে আর কিচ্ছু নাই আগর তরকারি আছে আগর দিনও কেটে রান্দিছিলাম রইছে আর হইছে গিয়ে আজকে আলিশার আব্বুও গড়ো তাই কইরা যে মাংস খাইতে আর ভালো লাগে না একটু সিম্পলের মাঝে কিছু রান্তাম আমারও ভালো লাগে না আর আমি আসলে মাংস টাংস বেশি এখন খাইতামও পারি না আমি সবসময় খালি ভর্তা ডাল বাজি ওগুলোও বেশি লাইক করি আমার ভালো লাগে এই টাইমও তো এখন আমি এক পাই দি রান্না বাড়া যখন বয়াই দিছি রান্না বয়াইয়া এখন আস্তে আস্তে আমি সবটা আর কি মানে সব এক চুলা বাদি পাস্তা ওইরো এক চুলা বাদি শাক বয়াইমু এক পাই দি আমি ডাইলটা দইয়া বয়াই দিমু তখন রসুন সারিয়া লাল করিয়া আর কি যেলা শাক রান্ধন সিম্পল আমি আর রেসিপি শেয়ার করাম না এখানে এটা সবেও জানেন আমি একবারে সিম্পল ওয়েতেও রান্না বান্না করছি তো আমি রান্না চাইরাম কুইকলি শেষ হয়ে যেত আরও খাজ আছে ওগুলা আর কি শেষ করতাম লাল শাক ওইরো এবার দিয়ে আমি ডাইলও বয়াই দিছি আর এবার দিয়ে লেগে পাস্তা হয়ে গেছে আমি কোনো পর্যায়ে ধনিয়া পাতা দিয়া নামাই লইমু नाश्ता रेडी आलिशा जी अपना नाश्ता ओ ये फोन लेटर ही नाश्ता उस्ता रेडी करिया तारा खाइरा बादी बादे আমরা লাগি কফি বানাইলাম দুজনের লাগি তো এক লগে আমি লাঞ্চ এবং ব্রেকফাস্ট দুইটা করে লাইছি আমার দেখছেন কতক্ষণ খামা গুয়াই গেল আর বাকি বাদে তারারে সময় দেওয়া আর হুকুতাইনটার হলিডে তাহলে তারারেও একটা এক্সট্রা সময় দেওয়া লাগে তো আমি চেষ্টা করি সকালবেলাতে একটু সুন্দর করে ফট করে জটপট করে করে লিবার লাগে
Jibran. Blue color baneta. Blue color Jibran. Mommy, I should do my cutter. Jibran, no baneta. And then I can pick a line. তো বাদিক চা কফি খাওয়া আর বাচ্চান্তরে সময় দেওয়ার তাই বইয়ে বইয়ে এখন হোমওয়ার্ক করে আলিশায় জিব্রানেও খান্দাত বইয়া দেখোই না আর কি একটু একটু তো তারেও লইয়া বইয়া খরানি লাগে আর দুইজন হইলে সুবিধা হয় এখানে তারা এই সময় হ্যাপি থাকেন তারা আব্বু করে থাকলে তো এদিন আলাদাও একটা তারার ভিতরে স্পিড থাকে লাগে সপ্তাহ আর কি কন্টিনিউ তারা করে সুন্দর করে আর কি তারা মনও ভালো থাকে তো আমরা চা খাইয়া খাইয়া তারা লইয়া বইয়া আর কি হোমওয়ার্ক করা তাই আলিশা আর জিব্রানেও দেখরা খেলাই নাস্তা রান্না বাড়া করার পরে বাক্কা বাসন বাড়াইছি এখন আমি বাসন শুনতে ক্লিন করি লাইনি মাকি আটা ইয়ে দেখতে দেখতে লাঞ্চের টাইম আইলো আমি একটা সালাদ বানাইছি অলিভ এড করলাম লবণ দিম সব তাকি দিয়ে এখনো মাখাইয়া এখনো মাখাইছি না জাস্ট খাটিয়া রাখি দিছি এখন অলিভ এড করলাম আর লবণ আলসারাবু লবণ দিবা আর আমি বাকি খাম খাওয়া যায় মানে যেটা তরকারি উরকারি হলটা যেহেতু সকাল সকাল রান্ধি লিছি একটু হালকা গরম করা লাগবো গরম করি আমি বাটিত লইলিমো আর টেবুলও নিমু গিয়ে আস্তে আস্তে আলি দেশীয় খাবার আজকে আমরা একবারে ফ্রেশ দেশীয় খাবার সবচেয়ে ফেভারিট সেটা লাল শাক উটকি শিরা আর ডাল সব সময় মাংস মাছ বোনা খাইতে খাইতে আসলে বিরক্ত লাগে গিয়া তো আজকের হইতে ডাল শাক আর সিম্পল হুটকি শিরা দিয়েও আমরা আজকের লাঞ্চ আর আমার এখন বেশি ওটা টাইপের খাবারও বেশি ভালো লাগে তো আমরা এখন খানিত বইলাম আলিশা জিব্রানে তারারে খাওয়াই লাইছি অলরেডি এখন তারা খেলাইরা আজকের ব্লগ ওখানে শেষ করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবা ভালো থাকবা ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো বিষয় লইয়া আইমু তত সময় পর্যন্ত সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।